আজ বানাতে চলেছি ভেন্ডি পোস্ত। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই অ্যাড করে দেবো সামান্য সাদা জিরে, খুবই সামান্য। এরপরে মাছ বরাবর আমি হরাইজন্টালি আর ভার্টিক্যালি একটা ভেন্ডিকে 4 ভাগে ভাগ করেছি। খুব সামান্য ভেন্ডি ছিল, তো দেখতেই পাচ্ছ কেমনভাবে কাট করেছি। এটাকে হাই ফ্লেমে ভেজে রাখবো। হ্যাঁ, অবশ্যই শুরুতেই কিন্তু ফ্লেমটাকে হাইতে দিতে হবে, না হলে যে স্লিপারি ভাবটা থাকে ভেন্ডির ওটা রয়ে যাবে। তো আমি এখানে হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে এপাশ ওপাশ করে ভেজে নেব। এই অবস্থাতে আমি এখন কোনো নুন দেবো না, একটু ফ্লেমটা হাই করে 2 থেকে 4 মিনিট একটু ভেজে নেবো এটাকে। আর তারপরে অ্যাড করব সামান্য নুন পরিমাণ মতো। তো আমি এখানে খুব সামান্যই ভেন্ডি নিয়েছি, তাই খুব সামান্য নুন দিলাম। এরপরে স্লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। আর তারপরে অ্যাড করব আমি সামান্য হলুদ। দেখতেই পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে প্রায়। তো আমি এখানে সামান্য হলুদ অ্যাড করলাম, করে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কোনো ঢাকা দিতে হবে না, যেহেতু কাটিংটাই এমন হয়েছে যে ভেন্ডিটা খুব সহজেই ভাজা হয়ে যাবে, কিন্তু দেখবে বেশি ক্রিস্পি যেন না হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। এটা আমি আগে থেকেই ফাইন পেস্ট করে নিয়েছি। এতে আমি একটু পোস্তের সাথে কাজু অ্যাড করেছি আর একটা কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল হয়। তো আমি এর থেকে 2 চামচ কাজু পোস্ত বাটাটা এটা দিয়ে দেবো। খুবই সামান্য পরিমাণে করছি, কিন্তু আমি পোস্তটা একটু বেশি দিয়েছি কারণ আমার ভালো লাগে। তো আপনারা এটারই রেশিও অনুযায়ী আন্দাজ মতন করতে পারেন। দেখতেই পাচ্ছেন একটু কাজুটা স্টিকি হয় বলে লেগে যাচ্ছে, তো কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। তো এবার দেখতে পাচ্ছ তেলটা একটু একটু ছেড়ে এসেছে। তো আমাদের পোস্তটা প্রায় ভাজা হয়ে গেছে। পোস্তটা কিন্তু কাঁচা থাকলে খুব একটা ভালো স্মেল আসে না, আমার কাঁচা পোস্তর গন্ধটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমার ভেন্ডি পোস্ত প্রায় রেডি হয়ে গেছে। তোমরা বলো যারা যারা ভেন্ডি পোস্ত খেতে আমার মতো ভালোবাসো। আমার তো খুব ভালো লাগে, গরম ভাতে ডালের সাথে ভেন্ডি পোস্ত হলে আর কিছুই লাগে না। তো যাই হোক, আমি কন্টিনিউয়াস স্টার করছি। তোমরা এতে কাজুকে স্কিপ করতে পারো, কাজু স্কিপ করলেও খেতে একই রকম স্বাদ হবে, খুব ভালো লাগবে। তো আমার এখানে ভেন্ডি পোস্তটা প্রায় রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। ভাবছো হয়তো হ্যাঁ, খুব কম কোয়ান্টিটিতে আমার কাছে ভেন্ডি ছিল, না হলে আমি আরও বানাতাম। তো নিশ্চয়ই ট্রাই করো তোমরা একবার ভেন্ডি পোস্ত এভাবে। খুব শিগগিরই নিয়ে আসবো তোমাদের সামনে আরও একটা রেসিপি। ততক্ষণের জন্য বাই বাই।